আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমরা বিভিন্ন ভিডিও এডিটিং এর জন্য আমাদের ভয়েস রেকর্ড করে থাকি, কিন্তু আমাদের ভয়েসের মধ্যে নয়েজ থাকার কারণে আমাদের অডিওটা অতটা ক্লিয়ার হয় না। আজকে আমি আপনাদের শেখাবো যাতে করে সহজেই আপনারা মোবাইলের মাধ্যমে আপনাদের অডিও থেকে নয়েজ রিমুভ করে আপনাদের অডিওকেও ভাইরাল করে নিতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে যাওয়া যাক। এই জন্য প্রথমে আপনাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে চলে গিয়ে ওয়েব এডিটর লিখে সার্চ করে দিবেন। তারপর দেখতে পারবেন ওয়েব এডিটর নামক অ্যাপসটি চলে আসবে। তারপর আপনারা অ্যাপসটিকে ডাউনলোড করে নেবেন। আমিও ডাউনলোড করে নিচ্ছি। দেন আপনারা ওয়েব এডিটরের মধ্যে চলে যাবেন। এখানে দেখতে পারবেন দুইটি অপশন আছে, একটি রেকর্ড অপশনে ক্লিক করার মাধ্যমে আপনি সহজেই আপনার ভয়েস রেকর্ড করে সরাসরি অ্যাপস থেকে এডিট করতে পারবেন। কিন্তু আপনাদেরকে আমি প্রেফার করব যে আপনারা সরাসরি অ্যাপসের মধ্যে ভয়েস রেকর্ড না করে আপনাদের মোবাইলে প্রথম ভয়েসটিকে রেকর্ড করে নেবেন। দেন আপনার সেই ভয়েসটি ওয়েব এডিটর দিয়ে এডিট করবেন, তাহলে আপনাদের নয়েজটা আরো বেশি ক্লিয়ার হবে। ভয়েস রেকর্ড করার পর তা এডিট করার জন্য প্রথমে লেফটে 3 আইকন অপশনটি আছে, ওইটাতে ক্লিক করবেন। তাহলে সরাসরি আপনাকে ফাইল ব্রাউজারে নিয়ে যাবে। সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত ফাইলটিকে সিলেক্ট করে নেবেন। আমিও আমার ফাইলটি সিলেক্ট করে নিয়েছি। তারপর আপনার এরকম দেখাবে। এখন আপনারা দেখুন আমার ভয়েসের মধ্যে কতটা নয়েজ রয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো, এখানে দেখতে পাচ্ছেন আমার ভয়েসের মধ্যে অনেক নয়েজ রয়েছে। এখন এই নয়েজটা রিমুভ করার জন্য প্রথমে আপনারা রাইটের টপে দেখতে পাচ্ছেন এফেক্ট নামক একটা অপশন আছে, ওইটাতে ক্লিক করবেন। পর একটু স্ক্রল করে নিচে দেখতে পারবেন নয়েজ গেট নামক একটি অপশন আছে, সেটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন 3টি অপশন আছে, থ্রেশহোল্ড, অ্যাটাক, রিলিজ। এখানে আপনার কোনো কিছু কমাতে বাড়াতে হবে না। আপনি এখানে কোনো কাজ না করে সরাসরি যেই টিক আইকনটি আছে সেইখানে ক্লিক করে দিবেন। করে দেওয়ার পর এখন আপনি আমার ভয়েসটা দেখুন, তাহলে বুঝতে পারবেন নয়েজ কিরকম রিমুভ হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। এভাবে যে কোনো ভয়েসের অনেকটা নয়েজ রিমুভ করা যেতে পারে। এখন আপনার এই অডিওটি এক্সপোর্ট করার জন্য আপনার বাম পাশে দেখতে পাচ্ছেন ফাইল নামক অপশনটিতে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর এক্সপোর্টে ক্লিক করবেন। এখানে আপনি ট্র্যাকও এক্সপোর্ট করতে পারেন, মিক্সও এক্সপোর্ট করতে পারেন। আমি ট্র্যাকে এক্সপোর্ট করবো, তাই ট্র্যাকে ক্লিক করলাম। তারপর আপনার উপরে যে 3 আইকনটি আছে ওইটাতে ক্লিক করবেন। তারপর আপনার কাঙ্ক্ষিত ফোল্ডারটিকে সিলেক্ট করার পর আপনার ইচ্ছা মতো এই অডিওটির একটি নাম দিয়ে তারপর সেভে ক্লিক করবেন। এভাবে সহজেই আপনি আপনার অডিওটিকে এক্সপোর্ট করে নিতে পারেন। এভাবে আপনি মোবাইল ফোনের মাধ্যমে আপনার ভয়েসের নয়েজ রিমুভ করতে পারেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন এবং এরকম আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।